একটা হলো মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকবো। এখানেও আসেন একজন, তার সন্তানকে যখন আদালতে তোলা হচ্ছে, মা তখন পিঠ চাপড়িয়ে বলেছিল ভয় পেও না। সেই মারা এগিয়ে আসবে। কিন্তু আমরা যদি বিস্মৃত হয়ে যাই, তাদেরকে যদি আমরা ফেলে দেই, তাহলে এটা হবে না। আমি দুইটা প্রতিষ্ঠানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগ কামনা করছি। একটা হলো মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক, কিন্তু জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকব। জুলাই ফাউন্ডেশন এটা জুলাই যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সম্মান দেখানোর জন্য একটা ফাউন্ডেশন হয়েছে। আমি ব্যতীত শুনে যদি এটা সঠিক হয়ে থাকে, এই ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তারা গত 5 মাস ধরে তারা কোনো বেতন পান না। আমি এটা জানি না ভাই, আমি যেটা জানি না সেটা আমি বলবো কিভাবে ভাই। আমার একান্ত অনুরোধ, সরকার এই প্রতিষ্ঠানটাকে যেন আরো প্রাণবন্ত করে তোলে। ওই একই, এখানেও বীর জন্ম নিবে বেশি করে ইনশাআল্লাহ। এরপরে আমার অনুরোধ, যাদের বিচারের কথা বলা হয়েছে, তাদের বিচারে কেউ যদি গড়িমসি করে, হাসরের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব। এখানে আমি যে মুখগুলা দেখতে পাচ্ছি, অনেকে একসাথে আমরা জেলে ছিলাম, আমাকে নিলে একটু বেশি আদর করতো, দীর্ঘ সময় রাখতো, সহজে ছাড়তো না আমাকে। আমার বন্ধুরা অনেকে আমার পরে যেত, আগে চলে আসতো। তা আমাকে বেশি সময় কেন রাখতো এটা তারা ভালো জানে।